দর্শক স্বাগত জানাচ্ছি বিজনেস বাংলাদেশ থেকে। দর্শক এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি সংযুক্ত আছি আমি ফরিদুল ইসলাম ইমন। দর্শক দেখতে পাচ্ছেন নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে মানুষের যে জনসমাগম, সেই জনসমাগমটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক দেখতে পাবেন এই মানিক মিয়া এভিনিউ কিন্তু পুরোটাই কিন্তু এই সাধারণ মানুষের ভিড়ে কিন্তু একদম পরিপূর্ণ হয়ে রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকেই কিন্তু এই নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে মানুষজন এই বঙ্গবন্ধু মানুষজন এই মানিক মিয়া এভিনিউতে তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু এই নতুন দলকে স্বাগত জানাতে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। দর্শক এই মুহূর্তে যদি আমরা এখানে উপস্থিত মানুষের সাথে একটু কথা বলি এবং তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করি আসলে তারা কি বলছেন এবং কি ভাবছেন এই নতুন দলকে নিয়ে। আপনি কোথা থেকে এসেছেন? আপনাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ আসছে। আমি আসছি বরিশাল থেকে। আসছি এখানে ছাত্ররা যে ত্যাগ, রক্ত, লাশ এর বিনিময়ে যে ফেসিস হাসিনার উৎখাত হয়েছে, তারা একটা নতুন রাজনীতি দল করবে, যেমন সেটার নাম হয়েছে এনসি পার্টি, হ্যাঁ, যেমন জাতীয় নাগরিক কমিটি। আসলে আমরা এই কমিটি দিয়ে স্বাগত জানানোর জন্য এখানে আসছি। এই রাজনৈতিক দলের মাধ্যমে আপনারা দেশকে আসলে কি দিতে চাচ্ছেন? হ্যাঁ, ইনশাল্লাহ এই রাজনীতির মাধ্যমে আশা করি যত দুর্নীতিবাজ পরবর্তীতে কোনো যাতে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে দখল করতে না পারে, এর প্রত্যাশা রাখি এই নূতন দলের মাধ্যমে। আমি আসছি পিরোজপুর থেকে। আমি বোলা থেকে আসছি। বোলা থেকে আমি আসছি এই যে ছাত্রদের যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে, এটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক। আর এখানে উপস্থিত থাকা নিজেকে অনেক ধন্য মনে করতেছি আমি। দলকে দিয়ে আপনারা দেশকে কি দিতে যাচ্ছেন? আমরা আশা করি এই নতুন দল গঠনের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হবে, দেশে শান্তি শৃঙ্খলা আসবে, আর আমাদের বাংলাদেশ আর উন্নতি হবে বাংলাদেশের। বুঝতে পারি নাই আসলে কেমন দেশ হওয়া উচিত যেখানে কোনো একনায়কতন্ত্র থাকবে না, স্বৈরাচারী রাজনীতি চলবে না। আমি বোলা থেকে এসেছি। জি, হ্যাঁ হ্যাঁ, মুক্তিযুদ্ধের সাধনার জন্য আন্দোলনে ছিলাম, এখন এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। আমি বগুড়া থেকে এসেছি। দেশকে আসলে আপনারা কি দিতে যাচ্ছেন? আমরা জানি বগুড়া একটা দলের অবস্থান অনেক ভালো, শক্তিশালী অবস্থান। আপনার কি মনে হয় এই নতুন দল সেখানে অবস্থান করতে পারবে? এটা ইনশাআল্লাহ স্বয়ংসম্পূর্ণ অবস্থান করবে এবং আশা করা যায় প্রতিটি আসন থেকে জয় লাভ করতে পারবে। কারণ আমি মনে করি বিগত স্বৈর শাসন যেরকম একটা মানে কি দেশের মানুষের উপর কোণঠাসা করে অর্থাৎ মানুষকে চেপে ধরেছিল, এখন ক্ষমতা বিএনপি ক্ষমতা আসার আগে মানে দখল বাণিজ্য, চাঁদাবাজি, সন্ত্রাস অর্থাৎ মানে বিভিন্ন জায়গায় দখল করে লুটতরাজ মানে সর্বক্ষেত্রে গ্রাসের মতন করছে। যে এটা জনগণ অনেক ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হয়ে তার নতুন দলের নতুন আকাঙ্ক্ষা নিয়ে, নতুন প্রত্যাশা নিয়ে এই দলের প্রতি মানুষের আহ্বান জানাচ্ছে। এটা আমি বিশ্বাস করি এবং বাংলাদেশের প্রতিটা মানুষ আমি মনে করি নতুন দলের দিকে ধাবিত হবে এবং নতুন প্রত্যাশা নিয়ে বাংলাদেশের নতুন স্বপ্ন নিয়ে নতুন আগামী সোনার বাংলাদেশ গড়বে, এটা আশা আমি প্রত্যাশা করি। মনে করতেছেন যে আপনার এলাকায় আমি রংপুর থেকে এসেছি। আমি এসেছি যে নতুন দল গঠন করবে, নতুন দল গঠন করার মাধ্যমে দেশ সুশাসন হবে, নতুন নেতৃত্বের মাধ্যমে এই দেশ ভালোভাবে চলবে। কারণ অনেক সময় অনেক অতীতে দেখেছি অনেক অযোগ্য মানুষ এই দেশের নেতৃত্বের আসনে বসেছিল। নতুন নেতৃত্বের মাধ্যমে এই দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? এখানে এই যে নতুন দলটা এসেছে সেটা দেখার জন্য। নতুন দলকে এসেছে সেটা দেখার জন্য। এখানে আমি আমার মাম্মির সাথে এসেছি। কি বলতে চাও তুমি এই নতুন দলকে কেন্দ্র করে? আমি বলতে চাই যে এই যে নতুন দলটা এসেছে, যারা যেন দেশটা সুন্দরভাবে চলে এবং আমরা যেন আমাদের কি সমস্যা সেটা যেন ওদের সাথে শেয়ার করতে পারি। আচ্ছা, তুমি কি মনে করো দেশ আমাদের সামনে অনেক সুন্দর হবে? ইয়েস, আমি এটা চাই যে দেশটা সামনে অনেক সুন্দর হোক। তুমি কেমন দেশ চাও বলো তো? লোভ, হিংসা, ঘৃণা, অহংকার, দুর্নীতি মুক্ত সুন্দর
রাখতে বাংলাদেশ চাই। এই সকল কিছু কিভাবে সম্ভব? যারা এখন যারা ক্ষমতা আছে তাদেরকে আমি বলতে চাই যে যারা যেন আমাদেরকে একটা বাংলাদেশ গিফট করেন, লোভ হিংসা ঘৃণা অহংকার দুর্নীতি মুক্ত সুন্দর একটা বাংলাদেশ। আচ্ছা, তুমি এত কষ্ট করে এখানে কেন এসেছো বলো তো? এই যে নতুন দলটা এসেছে সেটা দেখার জন্য। আচ্ছা, এখন তুমি এই নতুন দলকে কেন্দ্র করে আওয়ামী লীগকে কি বলতে চাও? আমি বলতে চাই এই যে আওয়ামী লীগরা এখন দেশ থেকে পালিয়েছে এবং চুপ করে আছে, তারা যেন সেখানেই চুপ করে থাকে এবং সেখানে বাড়ি বাড়ি থাকুক। তারা যেন আর কোনো মুখ না খুলে, যেরকম 2 দিন পর পর রেকর্ড ফাঁস করে যে চট করে বাংলাদেশে চলে আসবো, সেটা যেন না করে। এবং তারা যেখানে আছে সেখানেই তারা বাড়ি বানিয়ে তার যেহেতু অনেক অনেক টাকা আবার সবার সামনে এসে মিথ্যা অজুহাত দেয় যে আমার কাছে টাকা নেই, আমি চাইলে এটা অনেক বেশি করে ফেলতে পারি, সেটা যেন এটা এরকম না করে এবং তার অনেক যে টাকাগুলো সেই টাকা দিয়ে তারা একটা বাড়ি বানিয়ে ওইখানেই থাকুক। এখন তুমি কোন দল করতে চাও আসলে? তুমি কি এই নতুন দলের সাথে আসতে চাও? যদি নতুন দলের সাথেও থাকতে চাই আর রাজনীতির সাথেও থাকতে চাই। বলছিলে যে তুমি জামাত করতে চাও। ওইটার ব্যাপারে কিছু বলবো না, জাস্ট ওইখানে হচ্ছে যেহেতু আমি ছোট আর আমার যেহেতু মুসলিম জিনিসটা অনেক ভালো লাগে সেই জন্য আমি তখন বলেছি এবং আমার এটা ভালো লাগে। আচ্ছা, তুমি এটা বলো যে আমাদের দেশে যারা ক্ষমতায় আসে তাদেরকে আসলে কেমন হওয়া উচিত? তাদেরকে এই হওয়া উচিত যে তারা হাসিনা ফেরাউনের মতন যেন ওইটা দেখে ভয় পায় যে আমরা যদি এরকম করি তাহলে আমাদের এটা হবে, এবং তারা যেন আমাদেরকে লোভ হিংসা ঘৃণা অহংকার দুর্নীতি মুক্ত সুন্দর একটা বাংলাদেশ গিফট করে। আচ্ছা, এখন যদি হাসিনা চট করে দেশে ঢুকে পড়ে তাহলে তুমি কি করবে? ওর কোনো চান্স দিন, যদি আসে তাহলে হচ্ছে ওর সাথে খেলা হবে। খেলা হবে? কি খেলা হবে? এই আন্দোলন হবে আবারও। সাংবাদিক ভাইদেরকে চট করে জেলখানা ঢুকে দিও। অনুষ্ঠানের এটা কি বলবো? সৌন্দর্য বজায় রাখা তাকেই ঢুকাবো, তারা যে আমাদেরকে আয়না ঘর ঢুকাতো তাকেই সেরকম ভাবে যারা সঙ্গীরা ছিল তার সাথে হাসিনাকেও হচ্ছে আয়না ঘরে নিজস্ব আয়না ঘরে তাকে ঢুকানো হবে। আচ্ছা, এখন তুমি দেশবাসীকে কি বলতে চাও? কি দেশবাসীকে কি বলতে চাও? এখন দেশবাসীকে আমি কিছু বলবো না, জাস্ট আমি বলতে চাই সরকারকে বলতে চাই এই যে এটা হচ্ছে, এই যে হচ্ছে সেগুলো যেন বন্ধ করা হয়। এবং আমি এও বলতে চাই যে হচ্ছে এখন আছে এখন তারা যেন হচ্ছে এখন কথা বলার একটা স্পেস রাখি, যেন আমার এই সমস্যাটা হচ্ছে এই জায়গায় এটা হচ্ছে কথা বলতে পারি। এটা চুপ করা। এখন আমি বলতে চাই সবাই এখন থেকে এই স্লোগানটা হওয়া উচিত, শেখ হাসিনা দিন শেষ, আমরা সবাই করবো নতুন এক বাংলাদেশ। মাহিন সরকারের নেতৃত্বে বিশাল মিছিল এসে যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে আমেরিকার এখন পড়ে যাচ্ছে এর জন্য শিফট করেছি এখন। তাই ইয়েস, শিফট করে ফেলেছো? ইয়েস, কেন? কারণ যেহেতু এখন পড়ে যাচ্ছে, কি হচ্ছে? পড়ে যাচ্ছে যে আমেরিকার দেশগুলা। ঠাকুরগাঁও জেলা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত দর্শক দেখছেন যে এই নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশ থেকেই বিভিন্ন পর্যায়ের এবং বিভিন্ন কর্মের মানুষ কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে এসে উপস্থিত হয়েছেন এই নতুন দলকে স্বাগত জানানোর জন্য। দর্শক দেখছেন সামনে যাও, সামনে সামনে। দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন একটি রাজনৈতিক দলের কিন্তু আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ বিকাল 3টায়। দর্শক দেখতে পাচ্ছেন যার পরিপ্রেক্ষিতে এই সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের এবং বিভিন্ন কর্মের মানুষ কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে এসে উপস্থিত হয়েছে নতুন দলের যে আত্মপ্রকাশ আছে সেই আত্মপ্রকাশকে তারা কিন্তু স্বাগত জানাতে এখানে এসে উপস্থিত হয়েছেন। দর্শক আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো এখানে উপস্থিত মানুষের সাথে, তারা আসলে এই নতুন দলকে নিয়ে কি প্রত্যাশা করছেন এবং দেশের প্রতি তাদের কি অবদান রাখবে। কি অবদান
আসলে আমাদের এটার এই দলের মূল উদ্দেশ্য হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা যে বর্তমান যে ফ্যাসিস্ট ছিল বিগত দিনে, এই ফ্যাসিস্ট যাতে কায়েম হতে না পারে, মানুষ সুশৃঙ্খলভাবে মত প্রকাশ নিয়ে সুন্দরভাবে তারা জীবনযাপন করতে পারে ইনশাল্লাহ, এই নিয়ে চিন্তা করে আমাদের এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের এই এনসিপি দল ইনশাল্লাহ কাজ করবে ইনশাল্লাহ। মানে এদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, মানে নিরপেক্ষভাবে এদের বাংলাদেশে একটি সুন্দর একটা সরকার প্রতিষ্ঠা করতে পারে, যাতে করে সেই সরকার নিরপেক্ষভাবে দেশটা পরিচালনা করতে পারে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা এই নিয়েই, আর আমি হচ্ছি মুলাদি উপজেলার এনসিপির সংগঠক। তো আজকে আমার মূল উদ্দেশ্য এখানে আসা হচ্ছে নতুন দল আত্মপ্রকাশ হবে, আমরা অনেক খুশি ইনশাল্লাহ। আর এই মূল এটার আত্মপ্রকাশ উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিস্ট রিজম কায়েম হতে না পারে। ঠিক আছে, আমরা আর কোনো ফ্যাসিস্ট চাই না, আমরা একটি সুশৃঙ্খল বাংলাদেশ চাই, যে বাংলাদেশে মানুষ স্বাধীন মত প্রকাশ করতে পারবে। আর এই স্বাধীন মত প্রকাশের মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন নিরপেক্ষভাবে একটা গণতান্ত্রিক সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে। এজন্য এটাই আমাদের মূল উদ্দেশ্য, আমাদের এই দলের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো ফ্যাসিস্ট যাতে এই বাংলাদেশে কায়েম হতে না পারে, সুন্দর সুশৃঙ্খল বজায় রেখে একটি সুন্দর দেশ আমরা সামনে আগায় নিতে পারি, যাতে করে আর কোনো বাংলাদেশের মানুষ মত প্রকাশে যাতে তাদের বাধা বিঘ্ন না হয়, খুন খারাপি যাতে না হয়, মানুষের যাতে তাদের জীবন নিয়ে চিন্তিত করতে না হয়। ঠিক আছে, এজন্য আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের এই দল ইনশাল্লাহ ভূমিকা রাখবে 100% ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের। আমি মুলাদি উপজেলা থেকে আসছি, বরিশাল। দর্শক দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ ছুটে এসেছেন আজ এই বঙ্গবন্ধু, আজ এই মানিক মিয়া এভিনিউতে তারা কিন্তু ছুটে এসেছেন এবং এই নতুন যে রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলকে কিন্তু তারা স্বাগত জানাচ্ছেন। দর্শক এই মুহূর্তে দেখছেন যে মানিক মিয়া এভিনিউ কানায় কানায় কিন্তু এই মুহূর্তে পরিপূর্ণ হয়ে আছেন নতুন রাজনৈতিক দলকে। ঠিক আছে, আমি কোনো নেতা কর্মীদের সাথে জড়িত না, কিন্তু যেহেতু এই জুলাই অভ্যুত্থানটা, ঠিক আছে, যে ছাত্রদের হাত ধরে আমরা এটাকে এগিয়ে নিয়ে গিয়েছে। ঠিক আছে, যেহেতু তারা একটা নতুন দল এখানে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেহেতু তাদের চেহারা দেখে এবং তাদের কাছে একটা প্রত্যাশা নিয়ে একটা অনেক বড় একটা আশা রাখছি ইনশাল্লাহ, যে বাংলাদেশে নতুন একটা এবং নতুন চাহিদা একটা নতুন সরকার গঠিত হবে, যেটা মানুষের সবকিছু বুঝবে এবং বর্তমান তরুণদের যে ইচ্ছাটা সেটা বোঝার চেষ্টা করবে একমাত্র তরুণরাই। ঠিক আছে, এজন্য একটা যেহেতু নতুন তরুণ দল আসতেছে, এজন্য একজন তরুণ হিসাবে একটা তরুণ দলকে সাপোর্ট করার জন্য আজকে এখানে এসেছি। মিডিয়ার বাইরে সহযোগিতা কামনা করছি। আপনাদের হাতের বাম পাশে সাক্ষাৎকার গ্রহণ করুন। আপনাদের হাতের বাম পাশে দর্শক এই মুহূর্তে দেখছেন মানিক মিয়া এভিনিউ। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানিক মিয়া এভিনিউ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সারা বাংলাদেশ থেকে আগত যে জনসাধারণ যে মানুষ আছে সেই মানুষে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। নতুন দলকে স্বাগত জানাতে তারা কিন্তু এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউর সামনে কিন্তু অবস্থান করছেন। দর্শক দেখতে পাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করার পর থেকে আজ দেখেছি আমরা, আজ সকালের পর থেকে কিন্তু সারা বাংলাদেশ থেকে মানুষ কিন্তু বাঁচে এবং বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু ঢাকায় প্রবেশ করেছেন এবং দেখতে পাচ্ছেন আজ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই মানিক মিয়া এভিনিউ মানুষে কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে, যেমনটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। মঞ্চের সামনে অর্গানাইজার কার্ড ছাড়া কোনো ব্যক্তি অবস্থান করতে পারবেন না, এটা একটু এনশিওর করেন। প্রবেশ করছে আমরা সেটা কিন্তু দেখেছিলাম এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাষ্ট্র থেকে শুরু করেছে ছাত্র জনতা বিভিন্ন জেলা উপজেলা। আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন দর্শক জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু আমন্ত্রণ পেয়েছেন এবং তারা কিন্তু এসেছেন। দর্শক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। তরুণদের এই নতুন দলের ইংরেজি নাম হতে পারে এমন ন্যাশনাল সিটিজেন পার্টি অথবা এনসিপি। এমন আমরা নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি।
ভাই আসছে আজকে, ভাইয়ের আজকে আপনার ভাই জয় হোক ভাই। আমাদের উপর দাঁড়াচ্ছেন কেন ভাই? সরি আমরা অনুরোধ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনাদের জন্য মাঝখানে সাদা চেয়ারগুলো রাখা হয়েছে। আপনারা অনুগ্রহপূর্বক সেই চেয়ারগুলোতে বসে পড়ুন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করবেন না। সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনারা সাদা চেয়ারগুলিতে বসে পড়ুন। এদিক সেদিক ঘোরাফেরা করবেন না। মঞ্চের সামনে যে জায়গাটি রয়েছে, আমাদের অতিথি ব্যক্তি যারা রয়েছেন তারা আমাদের মঞ্চের সামনে জায়গাটি খালি করে দিন। জাতীয় নাগরিক পার্টি ডক্টর আতিক মুজাহিদের নেতৃত্বে কুড়িগ্রাম থেকে একটি বিশাল মিছিল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা দর্শক দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু একে একটি করে মিছিল এই সমাবেশে কিন্তু যুক্ত হচ্ছেন, যেমনটি আমরা আপনাদেরকে বিজনেস বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। দেশের যে সমাজ রাষ্ট্র, সেই রাষ্ট্র গঠনে তারা ভালো এবং দেশের ইতিহাসে এই প্রথম যে একটি রাজনৈতিক ভিতরে গেলে কেমনে চলন বিল প্রভাব ভিতরে গেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ। দর্শক দেখতে পাচ্ছেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলে কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আমন্ত্রণ পেয়েছেন এবং তারা কিন্তু এই সমাবেশে কিন্তু তারা যুক্ত হয়েছে। আসাদুল্লাহ আল গালিবের নেতৃত্বে আমরা সেই মিছিলকে স্বাগত জানাচ্ছি। দর্শক এই মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম। আমি ফরিদুল ইসলাম ইমন, আবার যুক্ত হব বিজনেস বাংলাদেশের নতুন কোন লাইভে। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশ এলজিপি